আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সপোনেন্ট মানে বাংলা অর্থ হচ্ছে সূচক, এই কোয়েশ্চেনটা সলভ করব। এই ধরনের কোয়েশ্চেন বিসিএস থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি জব এক্সামগুলা যে আছে এইগুলোতে আছে, এসে থাকে আর কি। তো ফার্স্ট অন আমরা দেওয়া আছে যা, এখানে কোনো কন্ডিশন যেহেতু দেওয়া নাই, শুধু এইটুকুই। এখানে চাইছে মূলত কি এক্স এর মানটা, ভেরিয়েবলটা মানে অজানা রাশিটা, বুঝতে পারছো? জি। ওকে, তাহলে ফার্স্ট আমি ডাকটা লিখে নিই। √7, এটার এক্সপোনেন্ট মানে পাওয়ার বা সূচক হচ্ছে তোমার 24 মাইনাস √x, রুট এই পর্যন্ত আর কি, এখানে 49। তো এখানে আমি ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করব। তাহলে এদিকে যদি আমি একটু বেসিকটা লিখে নিই, আমরা a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n, মানে এটা হচ্ছে বেস। বেস যদি সেম থাকে তাহলে কিন্তু আমি বেস গুলা বাদ দিয়ে m ইকুয়াল n লিখতে পারি। এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পারছো? জি। ওকে, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে যে বেসটা মেলানো। তাহলে এখানে যদি আমি বেসটা মিলাই, √7, এটার উপরে পাওয়ার দেওয়া আছে 24 মাইনাস √x। তাহলে এখানে ফার্স্ট বেস যদি মিলাই তাহলে 7 দিতে হবে, তাই তো? এখন 7 এর উপরে √7 এর উপরে এমন একটা পাওয়ার সেট আপ করবো যাতে 49 হয়। নর্মালি এদিকে 7 এর উপরে যদি আমি স্কোয়ার দিই, এটার মিনিং হচ্ছে দুইটা 7 গুণাকারে আছে, মানে হচ্ছে 49। তাহলে আমরা কিন্তু জানি √7 ইন্টু √7 যদি গুণ থাকে তাহলে একটা 7-এ কনভার্ট হয়। এটা কিভাবে? এটা হচ্ছে যে √7 ইন্টু √7 যদি আমি লিখি 7n, আর উপরে কি সরি, √7 এর উপরে হাফ, আর এই মাল্টিপ্লিকেশন থাকলে এডিশন হয়ে যায়, যোগ হয়ে যায়, তো এই দিকেও হাফ। তাহলে আলটিমেটলি ভাবে 7 2, এখানে ক্যালকুলেশন করলে 2 ভ্যানিশ 7। তার মানে দুইটা √7 থাকলে এই মাল্টিপ্লিকেশন করলে একটা 7 আসে, তাই না? জি। তাহলে মূল যে মেসেজটা এটা হচ্ছে যে রুট 7 এর উপরে স্কোয়ার দিলে 49 হয়, কিন্তু আমরা রুট যুক্ত মান যদি নেই তাহলে পাওয়ারটা ডাবল করতে হবে। তাহলে আমাকে 4 দিলে 49 হবে, 4 দিলে 49 হবে। এটাই ক্লিয়ার, বুঝতে পারছো? জি। ওকে, ফর এক্সাম্পল যদি আমি 16 নেই, তাহলে 16 না, আমি 36 নিলাম, তাহলে 6 এর উপরে কিন্তু স্কোয়ার করলে 36 আসতেছে। কিন্তু আমি রুট যুক্ত যদি মান নেই তাহলে √6 এর উপরে 4 দিতে হবে, ডাবল পাওয়ার দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি। আবার আবার 81 যদি থাকে তাহলে 3 এর উপরে আমি 4 দেব, কিন্তু রুট যুক্ত যদি আমি মান নেই তাহলে √3 এর উপরে পাওয়ার কত? ডাবল, 8। আশা করি বেসিক ক্লিয়ার। ওকে ওকে, তাহলে এইখানে তোমার কত দিব? 4। তাহলে আলটিমেটলি পাবে কি, এইটা আর এইটা মানে বেস কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেস ভ্যানিশ হয়ে যাচ্ছে। থাকতেছে কি 24 মাইনাস √x ইকুয়াল 4। এবার রুট যুক্ত যেখানেই দেখবো সেখানে আমরা স্কোয়ার করে দেব। স্কোয়ার করে দিলে রুট ভ্যানিশ হয়ে যাবে। তাহলে যদি আমি রুট করে দেই, সরি স্কোয়ার করে দেই, তাহলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে প্রথম ধাপে। আমি এখানে একটু স্কিপ করছি। ওকে, তাহলে এখানে 16 হয়ে যাচ্ছে। ওকে, ভিডিও লং টার্ম হয়ে যাচ্ছে যে স্কিপ করতেছি। ওকে, তাহলে এইখানে মাইনাস √x ইকুয়াল 16 মাইনাস কত? 24। তাহলে মাইনাস √x বড় সংখ্যার আগে মাইনাস 16 তে কত? 8। ওকে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, ভ্যানিশ। তাহলে x ইকুয়াল কত? 8 এর উপরে স্কয়ার না, বর্গ করতেছি, বর্গ করতেছি, এই যে a রুট স্কয়ার ভ্যানিশ আর এখানে ডাবল হয়ে যেতেছে। তো কত? 81, 81। এক মিনিট আনসার পেন, সরি এখানে একটু মিস্টেক হয়েছে। 8 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 64। 81 লিখেছিলাম। ওকে, মিস্টেক। ওকে, থ্যাঙ্কস। ওকে, আরেকটা জিনিস,
তো আমার ইচ্ছে হলো যে এখানে বেস আমি 7 নেব না, শুধু 7 নেব। তাহলে কি হচ্ছে, মূল যে ডাকটা এই পাশ বরাবর লিখি, ডাকটা ছিল এরকম, √7 উপরে ছিল কি 24 মাইনাস √x ইকুয়াল কত, 49। হ্যাঁ 49। তো আমার ইচ্ছে হলো যে আমি বেস রুটযুক্ত মান নেব না, তাহলে 7 যদি নেই, এই রুটের পরিবর্তে কি হাফ, তাই না, জি, ইনটু এই যে এই ফাংশনটা কি গুণাকারে আছে এই জায়গায়, তাহলে 24 মাইনাস √x এই পর্যন্ত, তাহলে 7-এর উপরে স্কোয়ার, তাহলে কিন্তু এবার এই বেস আর এই বেস কিন্তু বাদ। সেম, বাদ। তো বুঝতে পারছো আগের ম্যাথটার সাথে পার্থক্য কোথায়? হুম, আগে আমি রুটযুক্ত ফাংশন নিয়েছি, এখন বেস বানাইছি রুট ছাড়া। জি, ওকে, তাহলে ঘটনাটা এরকম হচ্ছে, তো এইটা তো উপরে আছে তাই না, জি, 2 এর যদি আর উপরে। গুণন করে দিই তাহলে 4 হয়ে যাবে। তাহলে আমি এভাবে লিখতে পারি 24 মাইনাস √x ইকুয়াল এই 2, আর এই 2 যদি আর গুণন করি তাহলে 4। জি, ওকে, জি, এবার যদি আমি আবার স্কোয়ার করে দিই এটা ভ্যানিশ হয়ে যাবে, আর এরকম হবে 24 √x ইকুয়াল 16। বুঝতে পারছো? জি, ওকে, তাহলে মাইনাস √x ইকুয়াল, এখানে 16 থেকে যদি আমি 24 মাইনাস বিয়োগ করি 24 করি, -8, -8 যেহেতু বড় সংখ্যা, তো মাইনাস মাইনাস ভ্যানিশ, তাহলে x ইকুয়াল কত, 64। 64। ওকে।